নমস্কার সবাইকে আরএস খাদ্যরসিক চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। যেহেতু আমাদের নিরামিষ চলছে, তো কী বানাবো কী না, তো সেটা ভাবলাম যে আজকে সোয়াবিনটাই বানিয়ে নিই। তো সোয়াবিনের জন্য কী লাগবে আমি সব কিছু রেডি করে দিয়ে সোয়াবিনটা সিদ্ধ করে রেখে দিলাম। এদিকে আলু ডুমো করে কেটেছি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর এদিকে বেসিক সব মশলা। তো আমি আগে কড়াইতে একটু আলু ভাজা করেছিলাম, তো ওই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে তার মধ্যে সোয়াবিনটা ঢেলে দিলাম, দিয়ে ভালোটিকে ভেজে নামিয়ে নেব। তারপর ওই কড়াইতেই পরিমাণ মতন তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে কালো জিরে, গোটা গরম মশলা, কাসুরি মেথি, হিং দিয়ে অল্প নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে তার মধ্যে আমি আদা কুচিও দিয়ে দিয়েছিলাম মানে তেলের মধ্যে। তো দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে এক এক করে সব বেসিক মশলা যে প্লেটেই আমি রেখে দিয়েছি সুন্দর করে, যেমন হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা, স্বাদ মতন নুন দিয়ে ভালোটিকে ভেজে নেব। নিয়ে পরিমাণ মতন না, অল্পই জল দেবো যাতে মশলাটা জলে না যায় আর আলুটা ভালোটিকে সিদ্ধ হয়ে যায়। দিয়ে অল্প সময় চাপা দিয়ে রেখে দেব। আপনারা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার রেসিপিগুলো কে ট্রাই করেছেন প্লিজ কমেন্টে জানাবেন। আপনাদের কিন্তু কমেন্ট আসে না, কমেন্ট আসলে আমার ভীষণ ভালো লাগবে। প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর একটু কমেন্টে জানাবেন মানে আমার কোন রেসিপি আপনারা ট্রাই করেছেন বা আমাদের রেসিপিগুলো আপনার দেখতে কেমন লাগে। ওইদিকে ঢাকনাটা তুলে দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে অল্প সময় আবার 5-10 মিনিটের জন্য আবার চাপা দিয়ে রেখে দিলাম। টমেটোটা গলে গেছে, তার মধ্যে সয়াবিনটা আমি দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট অল্প ফ্রাই করে আমি গরম জল দিয়ে দিলাম। আমি ঠান্ডা জলটা সবজিতে খুব কমই দিই, গরম জলটা দিলে টেস্টটা থেকে যায় আর কি, আর ইয়েটা ভালো হয়, তার জন্য আমি গরম জল সবসময় দিই। তো গরম জলটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেবার পর তার মধ্যে ঘি আর গরম মশলা দিয়েই নামিয়ে নিলে হয়ে গেলো সয়াবিনের গ্রেভি। আপনারা এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমাদের ঘরে সয়াবিনের গ্রেভিটা সবাই